আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, হানাফি মসজিদে সালাত পড়া যাবে কি? হানাফি মসজিদে সালাত পড়া যাবে কি? জবাব, অবশ্যই যাবে, কেন যাবে না। তবে হ্যাঁ, কিছু বিস্তারিত বিষয় রয়েছে। হানাফি মসজিদে সালাত পড়ার বলবো আমরা 3 থেকে 4টি অবস্থা হতে পারে। প্রথম, যেই মসজিদ হানাফি মসজিদ বলে পরিচিত, সালাফি মসজিদ নয়, হানাফি বলেই পরিচিত, চাই নামকরণ করুক আর নাই করুক, ইমাম হানাফি, মুয়াজ্জিন হানাফি, খতিব হানাফি, পরিচালকরা হানাফি, অধিকাংশ মুসল্লি হানাফি, এটাই হানাফি মসজিদ বলে পরিচিত। এই মসজিদ যদি কবর মাজার মুক্ত হয় তাহলে পড়া যাবে, এটি এক। দ্বিতীয়, এই মসজিদে জামাতে পড়তে হলে ইমাম সাহেব যদি কবর পূজারী, মাজার পূজারী না হয়, তার মাঝে বহু ত্রুটি রয়েছে কিন্তু ওই পর্যায়ে নয়, তাহলে পড়া যাবে যদি তার চেয়ে ভালো না পাওয়া যায়। তৃতীয়, যদি সেই মসজিদে সালাত আদায় করতে গেলে আপনি সহিহ সুন্নাহ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ প্রমাণিত নিয়মে সালাত আদায় করছেন, কিন্তু তারা আপনাকে বাধা দিচ্ছে না, নিষেধ করছে না, তাহলে পড়া অবশ্যই যাবে প্রয়োজনে। বহু মসজিদ রয়েছে আমাদের, কিছু বিদ্বেষী মানুষ রয়েছে, সেখানে সহিভাবে সালাত আদায় করার সুযোগ দেয় না, বুকে হাত বাঁধার সুযোগ নেই, রফাউল ইয়াদাইন করার সুযোগ নেই, করলে আপনাকে বিভিন্নভাবে কটাক্ষ করা হয়, মসজিদ থেকে বের করেও দেওয়া হয়। যেই মসজিদে এই ধরনের হয় তাহলে সেই মসজিদে সালাত আদায় করবেন না আপনি, কারণ সেখানে আপনাকে সঠিকভাবে সালাত আদায় করতে দিচ্ছে না। আপনি মার্জিতভাবে পড়বেন, কিন্তু এরপরেও যদি না দিয়ে থাকে তাহলে সেখানে করবেন না। সর্বোপরি বড় বিষয় হলো, যদি মসজিদ কবর ও মাজার সংশ্লিষ্ট হয় তাহলে সেখানে সালাত জায়েজ নেই। মসজিদের ভিতরে যদি কবর থাকে তাহলে বলবেন যে হানাফি মসজিদ হলে কি কবর মাজার থাকে, আহলে হাদিস না? জবাব, না। আলহামদুলিল্লাহ, এটি একটি বড় দিক। গোটা বিশ্বে আপনি কোনো আহলুল হাদিস মসজিদে কবর মাজার পাবেন না, কিন্তু বিশ্ব দূরের কথা, বাংলাদেশেই যদি আপনি খুঁজে দেখুন, অসংখ্য হানাফি ভাইদের মসজিদ পাবেন, যে মসজিদের ভিতরে কবর, কেবলার কাছে কবর, অথবা মাজারের ভিতরে মসজিদ বা মসজিদটাতেই মাজার, অসংখ্য পাবেন। সেখানে কখনো জায়েজ নেই সালাত আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীবনের শেষ মুহূর্তেও তিনি এই কথা বলেছেন, কাতালাল্লাহু আল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। আল্লাহ সেই ইহুদ এবং খ্রিস্টানদেরকে ধ্বংস করুন যারা তাদের নবী রাসূলদের কবরগুলিকে মসজিদে রূপান্তরিত করেছে। তাহলে নবী রাসূলদের কবর মসজিদে রূপান্তরিত করলে যদি ধ্বংসের দোয়া হয়, তাহলে বুজুর্গ নেককার মানুষদের কবর যদি মসজিদে সেজদার স্থান সেখানে বানানো হয় বা মসজিদের ভিতরে সেটা করা হয়, কবর দেওয়া হয়, তাহলে এই ব্যক্তির উপর তো অবশ্যই আল্লাহর লানত, অবশ্যই তার জন্য বদদোয়া। এর অর্থ হলো এই যে কবরকে কেন্দ্র করে সেজদা দেবে বা কবরকে কেন্দ্র করে মসজিদ হয়েছে সেখানে সালাত আদায় করবে, তার প্রতি লানত, আপনি কবিরা গুনায় লিপ্ত হবেন। এর অর্থই হলো সেখানে পড়া কখনো জায়েজ নেই, এটি এক। দ্বিতীয়, যদি আরও কবরকে সামনে রেখে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজলিসু আলাল কুবুরি ওয়ালা তুসাল্লু ইলাইহা। কবরের উপর তোমরা বসো না এবং কবরকে সামনে রেখে সালাত আদায় করো না, কবর মুখে হয়ে সালাত আদায় করো না, এটি নিষিদ্ধ, এটি শিরকের পর্যায়ে চলে যাবে, তাই সেটি নিষিদ্ধ। অতএব আমরা বলবো, হানাফি মসজিদ হলেই সেটি সালাত আদায় নিষিদ্ধ এমন কথা কখনোই সঠিক নয়।
আপনি সালাত আদায় করতে পারবেন যদি সেগুলি এই নিষিদ্ধ মুক্ত থাকে। কবর মজার নেই, অথবা ইমাম সাহেব কবর পূজারী, মজার পূজারী, এই ধরনের মুশরিক যে ইসলাম থেকে বের হয়ে গেছে এমন পর্যায়ে তাকে বলা যাবে না, তাহলে জায়েজ হবে। তৃতীয়, যদি আপনি সেখানে সঠিক সুন্নাহ অনুযায়ী পড়তে গেলে বাধার সম্মুখীন না হন তাহলে অবশ্যই জায়েজ হবে পড়া। আল্লাহু তাআলা আ'লাম। আল্লাহ আমাদের মধ্যম পন্থা, সঠিক পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন।